নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব শীতের দিনের সবচেয়ে সেরা পিঠের রেসিপি। আজ বানাবো ভাপা পিঠে। ভাপা পিঠে অনেক রকমভাবে বানানো যায়। আমি আজ যেভাবে বানাবো এইভাবে বানালে 10 মিনিটে হয়ে যাবে এবং খেতে হবে দুর্দান্ত স্বাদের আর ভীষণই সহজ। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের ভাপা পিঠের রেসিপি। এই ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটাকে প্রথমে গরম করে নেব। জলটা যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এবার জলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর দেবো 1 চা চামচ ঘি। এবার ঘিটা গলে গেলে পরে এর মধ্যে আমি যে কাপ মেপে জল নিয়েছি সেই কাপ মেপেই 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এটা বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো। আর এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়োটা দেব আর নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে রেখেছি। সম্পূর্ণ চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেব 1 চামচ মতন সুজি। এই সামান্য সুজিটা দিয়ে দিলাম, এটাতে এই পিঠেটা বেশ নরম হবে। সুজিটাকেও চালের গুঁড়োর সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। আচ্ছা, 10 মিনিট পর একটু ঠান্ডা হয়েছে এটা। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এখন এটা হালকা গরম আছে, এই অবস্থাতেই এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা যেভাবে আটা ময়দা ডো তৈরি করি চটকিয়ে মেখে সেইভাবে মেখে নিচ্ছি। খুব ভালো করে ঠেসে ঠেসে এটাকে আমি মেখে নিলাম। আর আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন নরম হয়েছে। এবার ঢাকা দিয়ে আমি আবার 10 মিনিট মতো রেখে দেব। এদিকে আমি যে পাত্রে পিঠেটা বানাবো ভাপা পিঠেটা সেটা জল দিয়ে গরম করতে দিলাম। আর এদিকে আমি পিঠেটা এখন তৈরি করে নেব। ডোটাকে আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার এখান থেকে আমি দুভাগ করে নেব। একটা ভাগ রেখে দেবো আর একটা ভাগ আমি পিঠে বানিয়ে নিচ্ছি। গোল করে নিলাম, তারপর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়ে এর মধ্যে একটু চালের গুঁড়ো ছড়িয়ে এইভাবে এটাকে রুটির মতো করে বেলে নেব। এটাকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। তা আমি এই যে গোল একটা রুটি করে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা রেখেছি। সব দিকটা সমানভাবে গোল না হলেও হবে। আচ্ছা, এবার আমি এর মধ্যে আগে থাকতে নারকেল আর গুড় দিয়ে পুর বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই পুরটা দিলে খেতে ভালো লাগবে, তাই আমি একটু বেশি করেই পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে এবার চামচটা দিয়ে ভালো করে ছড়িয়ে একটু চেপে চেপে এইভাবে সমান করে দিলাম। এবার এই ধার থেকে এটাকে এইরকমভাবে মুড়িয়ে এটাকে রোল করে নিতে হবে। খুব সাবধানে করতে হবে যাতে ফেটে না যায়। আস্তে আস্তে আমি পুরো এইটাকে রুটিটাকে গোল করে রোল করে নিলাম। এবার একটু হাত দিয়ে ঘুরিয়ে এইভাবে সমান করে দিলাম আর দুপাশটা একটু চেপে দিলাম। তৈরি হয়ে গেল এই একটা পিঠে। এবার এটাকে ভাপাতে দেব। তার আগে আমি আর একটা যে ডো ছিল সেখান থেকে একটু ডো নিয়েছি আর এইটা দিয়ে আমি দুটো পুলি পিঠে বানাবো। এটাকেও আমি একই সাথে ভাপিয়ে নেব। আমি কিভাবে পুলি পিঠেটা বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে হাতে গোল করে নিয়ে এরকম একটা বাটির মতন তৈরি করে নিতে হবে। এবার এই বাটিটার মধ্যে
নারকেলের পুরটা দিয়ে দেব। তারপর একটু হাত দিয়ে চেপে নিয়ে এইভাবে মুখটাকে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। দুপাশটা একটু ভালো করে সমান করে দিলাম আর মুখটাও ভালো করে বন্ধ করে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এটা দেখতে ভালো লাগবে বলেই আমি করেছি, এটা না করলেও হবে। চামচ দিয়ে এইভাবে করে তারপরে চামচের পিছনটা দিয়ে আমি একটু এইভাবে চেপে চেপে দিলাম। তৈরি হয়ে গেল একটা পুলি। আমি এইভাবে আর একটা পুলিও বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে এরমভাবে গোল করে নিয়ে তারপর একটা বাটির মতন করে নিতে হবে। মাঝখানটা যেন বেশি পাতলা না হয়, মাঝখানটা একটু মোটা রেখে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বাটি করে নিলাম। এবার এর মধ্যে পুরটা দিলাম। পুরটাকে হাত দিয়ে একটু চেপে, ভালো করে চেপে দিলাম। এবার দুপাশ থেকে মুড়িয়ে নিয়ে এটাকে, মুখটাকে বন্ধ করে দেব। তারপর আবারও চামচ দিয়ে এইভাবে মুখের কাছে একটু ডিজাইন মতন আমি করে দিচ্ছি। এইভাবে চেপে দিয়ে দিলে পরে একটা ডিজাইনও হয়, আবার মুখটা খুলেও যাবে না। এইভাবে আমি তৈরি করে নিলাম। এদিকে আমার স্টিমারে যে জল বসিয়েছিলাম এটাও গরম হয়ে গেছে। আপনারা এর মধ্যে আমি এখন স্টিমারের বাটিটা বসিয়ে দিলাম। এর উপরে আমি পিঠেগুলো দিয়ে দেব। একটু ঘি মাখিয়ে নিয়েছি এর মধ্যে, তাহলে তোলার সময় সুবিধা হবে। পুলিগুলোকেও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে, ঢাকনাটার মুখটায় যে ফুটো আছে এই ছিদ্রটাও আমি বন্ধ করে দিলাম একটা কাগজ দিয়ে। এবার 15 মিনিট আমি ভাপ দিয়ে নেব। আপনাদের কাছে এরকম স্টিমার না থাকলে আপনারা হাঁড়ির মধ্যে কোনো ছাঁকনি বসিয়েও এইটা ভাপিয়ে নিতে পারেন, কিংবা হাঁড়ির ওপরে গরম জল করে তার মধ্যে একটা সুতির কাপড় দিয়েও পিঠেটা ভাপিয়ে নিতে পারেন। 15 মিনিট পর ঠান্ডা হয়ে করে নিয়ে আমি পিঠেগুলোকে তুলে নিয়েছি। গরম অবস্থায় কাটতে গেলে ভেঙে যেতে পারে, তাই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে কেটে নিতে হবে। আপনারা আরেকটু মোটা করে কাটতে চাইলেও কাটতে পারেন, আমি এইভাবে কেটে নিলাম। পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর এই পিঠেগুলো খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো সমস্ত পিঠে আমি কেটে নিয়েছি। এখন একটা ডিশের মধ্যে আমি পিঠেগুলোকে তুলে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন এই পিঠেটা খুব সুন্দর নরম হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল। আমার আজকের এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজ এখানেই শেষ করছি, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।